আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আজকের এই ভিডিওতে স্কুল এবং মাদ্রাসার ক্লাস 8 এর ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 5 লেসন 3 এভার বিউটিফুল শামিমা টপিকটি নিয়ে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। Lesson 3 Ever Beautiful Shamima. Ever means at any time, at all times, always. Ever Beautiful Shamima বাংলা অর্থ হচ্ছে চির সুন্দর শামিমা। লার্নিং আউটকামস, শিখন ফল। এই লেসন থেকে আমরা যা শিখতে পারব। After we have studied this lesson, we will be able to এই লেসনটি অধ্যয়ন করার পর আমরা সক্ষম হব read and understand text, অনুচ্ছেদ পড়তে এবং বুঝতে পারব। Learn new words and how to use them, নতুন শব্দমালা এবং এগুলোর ব্যবহার শিখতে পারব। Be able to ask and answer questions, প্রশ্ন করতে এবং উত্তর দিতে পারব। Making a project, প্রজেক্ট তৈরি করতে পারব। Section A, look at the picture, talk about the picture and read the questions. ছবিটি দেখো, ছবিটি সম্পর্কে কথা বলো এবং প্রশ্নগুলো পড়ো। Dear learners, first of all you need to look at the picture. I think it is familiar to you all. And then you need to read the questions. Number 1. Who did Shamima work with? Shamima কার সাথে কাজ করছেন? Number 2. What is Shamima's present dream? শামিমার বর্তমান স্বপ্ন কি? ডিয়ার স্টুডেন্টস, এই প্রশ্নগুলোর আনসার মেক করতে যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেসব ইনফরমেশন আমরা পেসেজ থেকে পাব। চলো তাহলে আমরা এখন পেসেজে চলে যাচ্ছি। সেকশন বি, নাও রিড দ্য টেক্সট অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য অ্যাবোভ কোয়েশ্চনস। এখন অনুচ্ছেদটি পড়ো এবং উপরের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। Dear students and viewers, now we are going to read and translate the text into Bangla. Of course, you should try to learn all new words and expressions that are new to you and you are not familiar with them. You also try to understand and comprehend all information given in the passage. It will be very helpful for you to answer the questions. আমাদের কম্প্রিহেনশন প্র্যাকটিসকে আরও স্ট্রং করার জন্য এখন আমরা টপিকটি পড়ব এবং বাংলায় অনুবাদ করব। মনে রাখবে, যে কোনো টপিক পড়ার সময় প্রথমেই তুমি টপিকটির সব নিউ ওয়ার্ডস ভালোভাবে শিখতে হবে। যেসব ওয়ার্ড তোমার জন্য নতুন, যে ওয়ার্ডগুলো তুমি আগে কখনো দেখোনি। নিউ ওয়ার্ডসগুলো শিখে ফেললে একদিকে যেমন তোমার শব্দ ভান্ডার স্ট্রং হবে, অন্যদিকে টপিকটি বোঝা তোমার জন্য অনেক সহজ হবে। আর টপিকটি ভালোভাবে বুঝতে পারলে টপিকটির সব প্রশ্নের আনসার সলভ করতে তোমার আর কোনো ধরনের সমস্যা হবে না। চলো তাহলে আমরা অনুচ্ছেদটি রিড করি। Shamima's misery started the day she was married. বিয়ের দিন থেকেই শামিমার দুর্দশা শুরু হয়েছিল। Her husband was a greedy person and he used to abuse her verbally and physically. তার স্বামী একজন লোভী ব্যক্তি এবং সে তাকে মৌখিক এবং শারীরিকভাবে নির্যাতন করত।
Within a few months into her marriage, she had to leave her husband Kamaluddin Juardar. বিয়ের কয়েক মাসের মধ্যেই তাকে স্বামী কামালউদ্দিন জোয়ারদারকে ত্যাগ করতে হয়েছিল। Now Shamima vows to work with women who are ill-fated like her. শামীমা এখন এমন মহিলাদের সাথে কাজ করার প্রতিজ্ঞা করলেন যারা তার মতো হতভাগ্য। She has 43 female members in her organization working for her. তার প্রতিষ্ঠানে 43 জন নারী সদস্য রয়েছে যারা তার সাথে কাজ করে। She herself trains the members and then provides them with work. তিনি নিজেই সদস্যদের প্রশিক্ষণ দেন এবং তারপর তাদের কাজ সরবরাহ করেন। She designs fabrics, makes block print, brush paint and hand embroidered sarees. তিনি কাপড়ে নকশা করেন, ব্লক প্রিন্ট, ব্রাশ পেইন্ট এবং হ্যান্ড এমব্রয়ডারি শাড়ি তৈরি করেন। She also makes three-piece dresses for women and fatwas for men. এছাড়াও তিনি নারীদের জন্য থ্রি পিস পোশাক এবং পুরুষদের জন্য ফতোয়া তৈরি করেন। She sells these products in her shop and supplies them outside. তিনি এসব পণ্য তার দোকানে বিক্রি করেন এবং বাইরেও সরবরাহ করেন। Shamima has a dream now, a dream to do something for the helpless people. শামীমার এখন একটি স্বপ্ন রয়েছে, আর এই স্বপ্নটি হলো অসহায় মানুষের জন্য কিছু করা। She wants them to feel useful. তিনি চান তারা যেন নিজেদেরকে প্রয়োজনীয় মনে করে। They can live with self-respect and dignity. তারা যেন আত্মসম্মান ও মর্যাদা নিয়ে বাঁচতে পারে। With this in view, she goes out looking for such people. এই বিবেচনায় তিনি এ ধরনের লোকদের সন্ধানে বেরিয়ে পড়েন। Shamima finished her story with a smile. একটি হাসি দিয়ে শামীমা তার গল্প বলা শেষ করলেন। Shamima has no complaints, no regrets, no grudges. শামীমার কোনো অভিযোগ নেই, অনুশোচনা নেই, নেই কোনো ক্ষোভ। Her husband could destroy her outward beauty but not the beauty of her mind. তার স্বামী তার বাহ্যিক সৌন্দর্য নষ্ট করতে পারে, তবে তার মনের সৌন্দর্যকে নয়। All she wants to do is to bring a smile on the faces of those women who are unfortunate. হতভাগ্য নারীদের মুখে হাসি ফিরিয়ে আনতে তিনি কাজ করতে চান। Shamima wants to become a famous designer. শামীমা একজন বিখ্যাত ডিজাইনার হতে চান। এখন আমরা আজকের টপিক থেকে কিছু নতুন শব্দ নিয়ে কথা বলবো। শব্দের মিনিং, এর সমার্থবোধক শব্দ, উদাহরণ বাক্য ইত্যাদি মনোযোগ দিয়ে খেয়াল করবে। চলো তাহলে নিউ ওয়ার্ডস ঝটপট শিখে ফেলি। ফার্স্ট ওয়ার্ড হিয়ার ইউ ক্যান সি মিজারি। এটি একটি আনকাউন্টেবল নাউন, দ্যাট মিনস গ্রেট আনহ্যাপিনেস। মিজারি শব্দের বাংলা অর্থ দুঃখ, দুর্দশা। ইটস সিনোনিমস আনহ্যাপিনেস, স্যাডনেস, ডিসপেয়ার। এই ওয়ার্ডগুলো মিজারি ওয়ার্ডের মতো একই অর্থ প্রকাশ করে। ইউ ক্যান মেক এ সেন্টেন্স বাই মিজারি। মিজারি ওয়ার্ডটি দিয়ে আমরা এখন একটি বাক্য তৈরি করব। I just wanted to end the misery of waiting. আমি কেবল অপেক্ষার দুর্দশার অবসান ঘটাতে চেয়েছিলাম। Next word here you can see greedy.
It is an adjective as parts of speech. That means wanting a lot of food or money more than you need. প্রয়োজনের অতিরিক্ত খাদ্য বা অর্থ চাহিদা করা। গ্রিডি শব্দের বাংলা অর্থ হচ্ছে লোভী বা লিপসু। Here you can see some synonyms of greedy: avaricious, avid, covetous. You can make a sentence by greedy. Don't be so greedy. এত লোভী হবেন না। Next, used to. It is a phrase. এই ফ্রেজটির পর সাধারণত একটি ভার্ব থাকবে, যেমন used to abuse, used to drink, used to live. That means an action or habit that was common in the past but not anymore. অতীতের সাধারণ একটি অবস্থা বা অভ্যাস যা বর্তমানে নেই। You can make a sentence by used to. I used to drink coffee every morning, but now I drink tea. প্রতিদিন সকালে আমি কফি পান করতাম, তবে এখন চা পান করি। This sentence refer to a past habit. এই বাক্যটি অতীতের একটি অভ্যাসকে বোঝানো হয়েছে যা বর্তমানে নেই। You can make another sentence by used to. She used to live in Bangladesh, but now she lives in London. তিনি বাংলাদেশে থাকতেন, কিন্তু এখন তিনি লন্ডনে থাকেন। This sentence refer to a past state. এই বাক্যটিতে অতীতের একটি স্টেট বা অবস্থাকে বোঝানো হয়েছে যা বর্তমানে নেই। মনে রাখবে, অতীতে ছিল, বর্তমানে নেই এমন একটি অবস্থা বা অভ্যাসকে এক্সপ্রেস করতে ইউজ টু ফ্রেজটি ব্যবহৃত হয়। আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ অল। Another word you can see here, abuse. It is a verb as part of speech. That means speak to someone rudely or cruelly. কারো সাথে অভদ্র বা নিষ্ঠুরতার সাথে কথা বলা। অ্যাবিউজ শব্দের বাংলা অর্থ হচ্ছে অত্যাচার করা, অবমাননা করা। Its synonyms: misconduct, misuse, desecration. You can make a sentence by abuse. I never expected that he would abuse the trust I placed in him. আমি কখনো আশা করিনি যে সে আমার বিশ্বাসের অবমাননা করবে। Another word you can see here, verbally. It is adverb as part of speech. That means in a way that relates to words. Verbally শব্দের বাংলা অর্থ হচ্ছে মৌখিকভাবে। Its synonyms: orally, vocally, in words. You can make a sentence by verbally. Don't abuse someone verbally or physically. কাউকে মৌখিক বা শারীরিকভাবে অপমান করিও না। Another word here you can see, vow. It is verb as part of speech. That means make a determined decision or promise to do something. vow শব্দের বাংলা অর্থ হচ্ছে শপথ করা, দৃঢ় সংকল্প করা। Its synonyms: commitment, promise, oath. You can make a sentence by vow. From that day on, he vowed never to trust her again. সেদিন থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তার উপর আর বিশ্বাস রাখবেন না। Another word here you can see, dignity. It is the noun as parts of speech. That means calm and controlled behavior that makes people respect you.
শান্ত এবং নিয়ন্ত্রিত আচরণ, যার জন্য মানুষ আপনাকে সম্মান করবে। ডিগনিটি শব্দের বাংলা অর্থ হচ্ছে সম্মান, মর্যাদা। Here you can see some synonyms of dignity: respect, honor, morality. You can make a sentence by dignity. He is the man of dignity and calm determination. তিনি মর্যাদাবোধ এবং শান্ত সংকল্পের একজন মানুষ। Another new word here you can see regret. It is the noun as part of speech. That means feel sorry about something wrong that you have made. আপনার কোনো ভুলের জন্য দুঃখ প্রকাশ করা। রিগ্রেট শব্দের বাংলা অর্থ হচ্ছে অনুতাপ, দুঃখ প্রকাশ। Its synonyms: repent, condolence, bemoan. You can make a sentence by regret. She left her job with no regrets. কোনো অনুশোচনা না করেই সে চাকরি ছেড়ে চলে গেল। Here you can also see a new word, grudge. It is the noun as part of speech. That means strong feeling of dislike. অপছন্দের তীব্র অনুভূতি। গ্রাজ শব্দের বাংলা অর্থ হচ্ছে হিংসা, আক্রোশ। Its synonyms: hatred, envy, resentment. You can make a sentence by grudge. I don't bear any grudge against you. আমি আপনার বিরুদ্ধে কোনো আক্রোশ সহ্য করি না। Here you can see another word, outward. It is an adjective as part of speech. That means the outside. Its synonyms: outside, apparent, surface. You can make a sentence by outward. The medicine is for outward application only. ঔষধটি কেবল বাহ্যিক প্রয়োগের জন্য। Another word here you can see, unfortunate. It is an adjective as part of speech. That means unlucky or having bad effects. Unfortunate শব্দের বাংলা অর্থ হচ্ছে দুঃখজনক বা হতভাগ্য। Its synonyms: unlucky, hapless, ill-fated. You can make a sentence by unfortunate. It was a very unfortunate accident. এটি ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা। আশা করি ওয়ার্ডগুলো বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা নেই। এবার আমরা সেকশন এ এর প্রশ্নগুলোর আনসার সলভ করব। নাম্বার 1, হু ডিড শামিমা ওয়ার্ক উইথ? শামিমা কার সাথে কাজ করছেন? ডিয়ার লার্নার্স, এই প্রশ্নের আনসার সলভ করতে ছবিটি আবার দেখো, তারপর প্যাসেজে লক্ষ্য করো। নাও শামিমা vows to work with women who are ill-fated like her. শামিমা এখন এমন মহিলাদের সাথে কাজ করার প্রতিজ্ঞা করলেন যারা তার মতো হতভাগ্য। আশা করছি তোমরা আনসারটি মেক করতে পারবে। Yes, your answer will be like, Shamima worked with women who were helpless like her. শামিমা এমন মহিলাদের সাথে কাজ করছিলেন যারা তার মতো অসহায় ছিল। প্রশ্নটিতে তোমরা দেখছ ডু এর পাস্ট ফর্ম ডিড রয়েছে। প্রশ্নে ডিড থাকায় আনসার করার সময় ওয়ার্ক ভার্বের পাস্ট ফর্ম ওয়ার্কড হয়েছে।
অনুরূপভাবে এখানে পাস্ট ফর্ম ওয়ার হয়েছে। মনে রাখবে প্রশ্নটি যে টেন্সে থাকবে উত্তরেও একই টেন্স ব্যবহার করতে হবে। I think it's clear to you all. Number 2, what is শামিমা's present dream? শামিমার বর্তমান স্বপ্ন কি? এই প্রশ্নের আনসার সলভ করতে প্যাসেজে লক্ষ্য করো। শামিমা has a dream now, a dream to do something for the helpless people. শামিমার এখন একটি স্বপ্ন রয়েছে আর এই স্বপ্নটি হলো অসহায় মানুষের জন্য কিছু করা। So your answer will be like Shamima's present dream is to do something for the helpless people. শামিমার বর্তমান স্বপ্ন হলো অসহায় মানুষের জন্য কিছু করা। Section C, true or false? If false, give the correct information. সত্য অথবা মিথ্যা। যদি মিথ্যা হয় তবে সঠিক তথ্য দাও। এবার আমরা কিছু ট্রু অর ফলস প্রশ্নের আনসার সলভ করব। নাম্বার 1, শামিমা's husband destroyed her. শামিমার স্বামী তাকে ধ্বংস করেছে। Dear learners, can you tell us this statement is true or false? Her husband could destroy her outward beauty. তার স্বামী তার বাহ্যিক সৌন্দর্য ধ্বংস করতে পারে। প্যাসেজের এই অংশটি দেখে তোমাদের কেউ হয়তো এই স্টেটমেন্টকে ট্রু মনে করতে পারো, বাট ইট ইজ নট কারেক্ট and this statement is absolutely false because destroy means damage something so badly that it cannot be used. এখানে যে ওয়ার্ডটি ইউজ করা হয়েছে ডেস্ট্রয়, তার মানে হচ্ছে কোনো কিছু এমনভাবে ধ্বংস করা যাতে এটির কোনো অস্তিত্বই থাকে না। তাছাড়া আমরা প্যাসেজে লক্ষ্য করলে দেখতে পাই Her husband could destroy her outward beauty but not the beauty of her mind. এখানে বলা হয়েছে শামিমার স্বামী কেবল তার আউটওয়ার্ড বিউটি ধ্বংস করতে পারে কিন্তু বিউটি অফ মাইন্ড ধ্বংস করতে পারেনি। সো ইউর আনসার উইল বি দিস স্টেটমেন্ট ইজ অ্যাবসলিউটলি ফলস অ্যান্ড কারেক্ট ইনফরমেশন ইজ Shamima's husband could not destroy her willpower and determination. I think it's clear to you all. Number 2, Shamima promised to stand beside the helpless women. Look at the passage. Now Shamima vows to work with women who are ill-fitted like her. শামিমা এখন এমন মহিলাদের সাথে কাজ করার প্রতিজ্ঞা করলেন যারা তার মতো হতভাগ্য। So there is no doubt that this statement is absolutely correct and true, right? Next, number 3, she has some trainers to train the women of her organization. তার প্রতিষ্ঠানের মহিলাদের প্রশিক্ষণের জন্য কিছু প্রশিক্ষক রয়েছে। Look at the passage. She herself trains the members and then provides them with work. তিনি নিজেই সদস্যদের প্রশিক্ষণ দেন এবং তারপর তাদের কাজ সরবরাহ করেন। So your answer will be this statement is absolutely false. And correct information is she herself trains the women of her organization. তিনি নিজেই তার সংস্থার মহিলাদের প্রশিক্ষণ দেন। Number 4, Shamima wants to become a wealthy person to help others. শামিমা অন্যকে সাহায্য করার জন্য ধনী ব্যক্তি হতে চান। Look at the passage. Shamima wants to become a famous designer. শামিমা একজন বিখ্যাত ডিজাইনার হতে চান। So
Your answer will be, this statement is absolutely false. And correct information is, Shamima wants to be a famous designer. Shamima একজন বিখ্যাত ডিজাইনার হতে চান। I think it's clear to you all. Homework. Section E, project. Find a person in your locality who has succeeded in the face of difficulties and write about her or him. তোমার অঞ্চলে এমন একজন ব্যক্তি খুঁজে বের করো যিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েও সফল হয়েছেন এবং তার সম্পর্কে লিখো। Dear viewers, thank you for watching the video. So long we have discussed all sections of the lesson. I hope you enjoyed the video. If you have any question or opinion, please let me know in the comment section below. As always, happy learning. সকলের সুস্বাস্থ্য সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। তবে কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।